আবারও দেশের খবর। সম্প্রতি গাজীপুরে আলোর জীবন নামক একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে আরিফ ইশফাক আফিফ নামের 10ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী। নিহতের পরিবারের দাবি, ওই নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষের গাফিলতি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে আত্মহত্যার সুযোগ পেয়েছে নিহত আরিফ। তবে প্রতিষ্ঠানটির দাবি, এক্ষেত্রে কোনো হাত নেই তাদের। গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। গাজীপুরে আলোর জীবন নামক একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে আরিফ ইশফাক আফিফ নামের 10ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত আলোর জীবন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের রোগী ছিলেন দীর্ঘদিন। নিহতের পরিবারের দাবি, ওই নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষের গাফলতি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে আত্মহত্যার সুযোগ পেয়েছে নিহত আরিফ। আমি আমার ছেলের রিহ্যাবে দিই রাত্রের আনুমানিক 1:30টার দিকে। রিহ্যাবের 3জন লোক আইসা নিয়ে যায়। আমি ফোন দিয়েছিলাম তারা আইসা নিয়ে যায়। রিহ্যাবের এই ছেলেরা সকালবেলা আমাকে ফোন দিয়ে 7:30টার দিকে জানাইলো আমার ছেলে সুইসাইড করছে। আমি আমার ছেলেকে রিহ্যাবে দিয়েছিলাম রাত 1টা বাজে। সকাল 7টা বাজে খবর আসলো আমার ছেলে নাই। এ বিষয়ে কথা হয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের 2 কর্মচারীর সঙ্গে। আমি যখন ক্লাসরুমের দিকে গেলাম, ক্লাসরুমের দরজা খুলে দেখি সে ঝুলন্ত অবস্থায়। ওনাকে খোঁজার জন্য যে উনি কোথায় ওয়াশরুমের থেকে এখন আসতেছে না কেন, তো গেলাম। যাওয়ার পরে যখন ক্লাসরুমের দরজা ধাক্কা দিয়ে দেখি যে উনি। এদিকে আলোর জীবন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের এমডি জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ফিরতে দেরি হলে দরজা খুলে ঝুলে থাকার দৃশ্য তাদের চোখে ধরা পড়ে। পাহারা যাকে রাখি, পাহারা ও কিচেনে সহযোগিতা করতেছে। ওকে বলছে যে আমি বাথরুমে যাবো। ওই বাথরুমেই গেছে। তো যখন 10-15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, আসে না, তখন কাজল গিয়ে দেখে, দরজা খুলে দেখে যে সে। নিহতের পিতা জানান, তদন্ত রিপোর্টের উপর আস্থা রাখতে চান তিনি। হত্যা করছে না আত্মহত্যা করছে আমি সঠিকভাবে বিশ্লেষণ আমি বলতে পারতেছি না। সেটা আপনারা তদন্ত বা পুলিশ রিপোর্ট কি বলে। এই ঘটনা এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা বেরিয়ে আসবে তদন্তে, এমনটাই বিশ্বাস ভুক্তভোগীর পরিবারের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।